নমস্কার, সবাই কেমন আছেন? আরবি ফ্যামিলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে পটল দিয়ে একটা দারুণ রেসিপি দেখাতে চলেছি আপনাদের। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন। পটলের এই রান্নাটা ভাত, রুটি সব কিছুর সাথেই ভালো খাওয়া যায়। খেতে খুবই সুস্বাদু হয়। যারা পটল খেতে পছন্দ করে না তারাও এই রান্নাটা খেতে পছন্দ করবে। পটলগুলো আমি উপরের আঁশটা ছুলে নিচ্ছি, লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এটার সঙ্গে একটা আলুও মিশিয়ে দেবো। আপনারা চাইলে শুধু পটল দিয়েও বানাতে পারেন। সমস্ত পটল কাটা হয়ে গেছে। এবার রান্নাঘরে চলে যাব। আজকে একটা স্পেশাল মশলা দিয়ে পটলটি রান্না করব। এখানে আমি কড়াইয়ের মধ্যে রসুন, পেঁয়াজ, আদা আর টমেটো দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য, সামান্য একটু জল দিয়ে। এটাকে আমি হাফ সেদ্ধ করে তারপর বেটে নেব। মশলা তুলে ঠান্ডা করে বেটে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। এবার কেটে ধুয়ে রাখা পটল আর আলু দিয়ে দেবো এর মধ্যে।
ঢাকা দিয়ে দিয়ে পটল ভালো করে একদম ভেজে নিয়েছি আমি। 2-3 বার ঢাকা দিয়ে দিয়ে ভালো করে পটলটা ভেজে নিতে হবে। পটল ভাজা প্রায় হয়ে গেছে। পটলের কালারটা চেঞ্জ হয়ে গেলেই বুঝবেন পটলটা ভাজা হয়ে গেছে। দেখুন পটলের সবুজ কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওই বেটে রাখা মশলাটা দিয়ে দেব, যেখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সেদ্ধ করে বেটে নিয়েছিলাম, সেই মশলাটা পেস্ট করে দিয়ে দিলাম। মশলার সাথে পটল ভালো করে কষে নিতে হবে। রান্নাটা খুবই অল্প তেলের মধ্যে হয়ে যায়। গরমকালে এই রান্নাটি বানালে খুবই স্বাস্থ্যকর, কম তেলে রান্না হয়ে যাবে। এবার এর মধ্যে একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেব। সামান্য একটু 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এইভাবে পটল বাড়িতে আপনারা অবশ্যই একদিন হলো বানিয়ে খাবেন, খেয়ে বুঝতে পারবেন রান্নাটা কত ভালো লাগে খেতে। এবার কয়েকটা কাজু আমি বেটে দিচ্ছি। এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, দিলে একটু স্বাদটা বেশি ভালো লাগে। কয়েকটা কাজু বেটে দিয়ে দিলাম। যদি আপনারা কাজু বাটাটা না দেন তবু খেতে অনেক ভালো লাগবে। ভালো করে সমস্ত মশলা ভালো করে কষে নিয়েছি।
মশলা ভালো মতো কষা হয়ে গেছে, মশলার থেকে তেল ছাড়ছে। এবার একটু সামান্য জল দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু ফুটিয়ে নিলে রান্না আমার রেডি হয়ে যাবে। সামান্য একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এই দেখুন রান্না ফুটে এসেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। আজকে রান্না এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরপি ফ্যামিলি কুকিং দেখতে থাকবেন। আর আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকে আসি, কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।